দুই দিন পরে পরে সেতু স্টিলের যে অংশটা আছে সেটার পাটাতন দেবে যায়। এর ফলে দুই দিকে ছোট ছোট গাড়ির জ্যাম সৃষ্টি হয় এবং এই সেতুটা দিয়ে যে সমস্ত গাড়ি পারাপার হয়, সোনাহাট স্থলবন্দর থেকে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক, পাথর বোঝাই ট্রাক, কয়লা বোঝাই ট্রাক, এগুলো পারাপারে অনেক বিঘ্ন সৃষ্টি হয়। যেমন আজ এই সেতুর দুটি পাটাতন দেবে যাওয়াতে দুই পাশে শত শত গাড়ি লাইন সৃষ্টি হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। আমরা আশা করছি অতি দ্রুত এটার সমাধান হবে। রংপুর থেকে আলু ট্রাকে লোড দিয়ে কাশিম বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু এখানে এসে দেখি যে ব্রিজ নষ্ট। গতকাল সোমবার থেকে এই ব্রিজটা নষ্ট আছে। আমি রংপুর থেকে আলু নিয়ে আসছি, আলু আনলোড করে এই যে ভ্যান গাড়িতে নিয়ে যাচ্ছি, তাতে আমার ডাবল খরচ হচ্ছে। কালকে 8:30টার দিকে এই সোনাহাট বন্দরের এই পাশে ব্রিজ আছে, লোয়ার ব্রিজ আসে দেখি গাড়ি ঘোড়া সব আটকে আছে। আসে ব্রিজের উপর উঠে দেখি যে ব্রিজের তলা খুলে গেছে তিনটার মধ্যে আরো 3টা বলে খোলা লাগবে, তারপরে ঠিক হবে। তা কুড়িগ্রাম থেকে এক মিস্ত্রি আসে আনতো, দেখে আনতো, ওরা চলে গেছে। যাওয়ার পরে আমরা দেখি যে এখন ওটা কি করবে। আমার মধ্যে যে লাইনম্যান আছে, লাইনম্যানও জিজ্ঞাসা করলাম যে মামা আর কি খবর, করছে আর কোনো খবর নাই, নির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে থাকলো। ঢাকার থেকে মনে করেন যাচ্ছি রংপুর মাল ফেলে সোনাহাট যাওয়ার সময়, মানে যাইবার পথে এদিকে আইসে দেখি যে ব্রিজের পাটা ভেঙে গেছে, বুঝছেন। কালকে 9:30 থেকে এই পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, এখনো পৌঁছতে পারি না। আমাদের হয়তো আরো 15-20 কিলো রাস্তা যেতে হবে। এরকম যদি থাকে তো আবার একটা সমস্যা হবে। আমাদের এই রাস্তায় ডেলি দিনে যাওয়া আসা করা হয়, প্রায় সময় দেখি যে রাস্তা এই ব্রিজের মাঝখানে মিডিল পয়েন্টে ভেঙে যায় রাস্তাটা। ভারী যানবাহন চলাচল বন্ধ আছে কাল রাত থেকে। আর ডেকিং ভেঙে গিয়েছে, এখন ওই ট্রেকিং এর মিস্ত্রি আসবে, আজ রাত্রে ওটা কাজ হবে, কালকে থেকে ঠিক হবে।